May I come in? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকে রিসেন্টলি এই ভিডিওটা যেটা দেখছেন এটা মেকিং করার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা আমাদের ভিডিওটি মেক করার জন্য হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করব, যার মাধ্যমে আমরা ভিডিওগুলো এডিট করে থাকি। তো ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব। ওকে, তো প্রথম যে ক্লিপটি থাকবে এটাকে সিলেক্ট করব এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা চলে যাব এখান থেকে ইন্ডিংয়ের দিকে, ইন্ডিং অটোমেটিক্যালি রিমুভ করব এবং আমরা প্লাস আইকনে চাপ দেব। তারপর ফটোস অপশনে চলে যাব। তারপর এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের টোটাল হচ্ছে 12টা পিকচার প্রয়োজন হবে। তো এইখান থেকে হচ্ছে আপনার যেখানে আছে জাস্ট আপনি এখান থেকে আপনার মতো করে 12টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, 12টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে এইভাবে ফুল স্ক্রিন করে নিব। যে কটা পিকচার থাকবে প্রত্যেকটা পিকচারে কিন্তু ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, অলরাইট, আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে চলে যাবো আমরা স্টার্ট পজিশনে। এখান থেকে হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো, জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমরা ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করবো। ফটো ডিউরেশনগুলো এখান থেকে আমাদের 0.6 দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, কারণ আমাদের এখানে যে বিটগুলো আছে আমাদের বিটগুলো একদম 0.6 দিয়ে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হয়। ওকে, এখানে আপনারা চাইলে গ্রাফটা ফলো করতে পারেন, নিজের যে গ্রাফ আইকনগুলো দেখতেছেন উঁচা নিচে যে বিট, এই গ্রাফগুলো ফলো করতে পারেন, অথবা আপনি ম্যাচ কাটের মাধ্যমে আমরা অনেক ভিডিওতে দেখাইছি যে কীভাবে বিট অ্যাডজাস্ট করবেন। সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার মতো করে শুধু এই সাউন্ড না, যে কোনো সাউন্ডে কিন্তু আপনি খুব সুন্দরভাবে বিটগুলো অ্যাডজাস্ট করতে পারবেন এবং বুঝতে পারবেন। ওকে, তো এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচার 0.6 দিয়ে দিব। আপনারা ভিডিওটা দেখলে বা যখন নিজেরা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে কতটা প্রয়োজন বা ঠিক আছে কিনা। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আমরা লাস্ট পিকচারটা আমাদের সাউন্ড অবধি করে দেবো, সাউন্ডটা যতটুকু। ওকে, লাস্ট পিকচারটা 0.7 হচ্ছে। তো দেওয়ার পর আমরা একটা অ্যানিমেশন অ্যাড করবো, এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে ক্লিক করবো এবং হচ্ছে আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। তো আপনার সামনে অনেকগুলো অ্যানিমেশন চলে আসবে। এর ভিতর থেকে হচ্ছে আমরা ডিস্টর্ট হচ্ছে লেফট যে অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করবো। তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচার ডিস্টর্ট লেফট অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখান থেকে আপনি জাস্ট পিকচারে ক্লিক করবেন এবং হচ্ছে এখান থেকে আমাদের অ্যানিমেশনের যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন, অ্যানিমেশনে ক্লিক করবেন। ওকে, ডিস্টর্ট লেফট ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে আপনি খুব ইজিলি অ্যানিমেশনটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমাদের ডিউরেশন হবে 0.6, এবার অ্যানিমেশন হবে হচ্ছে আপনার ডিস্টর্ট লেফট। ওকে, তো এখান থেকে আমরা লেফটটাকে সিলেক্ট করব। রাইট লেফট দুইটা পাবেন, আপনি লেফটটাকে সিলেক্ট করলে বেটার হবে। দেন সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবেন। এরপর আমরা একটা এখানে ট্রান্সফার ইফেক্ট অ্যাড করবো, জন্য যে কোনো একটা মাইনাস করে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে আমরা যে ব্যালেন্স ট্রানজিশন ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করবো। তারপর নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো এবং টিক অপশনে ক্লিক করবো। এবার চলে যাবো আমরা হচ্ছে স্টার্ট পজিশনে, আমরা ফটোর স্টার্ট পজিশনে যাবো। ওকে, যাওয়ার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে, তারপরে একটা হচ্ছে আমাদের তুষারপাতের একটা ওভারলে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। তো এটাকে আমরা এইভাবে রোটেট করে নিব। ওকে, রোটেট করে ফুল স্ক্রিন করে নেব। দেন আমরা এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করে দিব। ওকে, তো ফাইনালি আমরা এই ওভারলেতে যদি সাউন্ড থেকে থাকে তাহলে অবশ্যই সেটাকে রিমুভ করে নেবেন, কারণ সাউন্ড থাকতে পারে। তো এখান থেকে আমরা চাইলে ভিডিওটাকে এখন প্লে করে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আশা করি আমাদের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে নিতে পারেন। এখন আমাদের ট্রানজিশন ইফেক্টটা আপনার একটু বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি ট্রানজিশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আমরা হচ্ছে 1 করে দিব। ওকে, এখান থেকে 1 করে দিব, যেহেতু আমাদের ট্রান্সফার ইফেক্ট একটু বেশি মনে হচ্ছে, এবার একটু পারফেক্ট আছে। ওকে, তো আপনি আপনার মতো করে নেবেন। নেওয়ার পর এখান থেকে স্নো ইফেক্ট যেটা আছে অর্থাৎ আমাদের ওভারলে যেটা, এটাকে আমাদের স্পিল করে নিতে হবে। এই জন্য ইন পজিশনে আসার পর এখান থেকে স্পিল করে দেবো এবং হচ্ছে রাইট অপশনে অংশটুকু ডিলিট করে দিব। তারপর এখান থেকে আমাদের রেজুলেশনটাকে হাই করে নেব, ভিডিওটাকে সেভ করার আগে। তারপর এক্সপ্লোর অপশনে ক্লিক করে আমাদের ভিডিও কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।